হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত দ্বাদশ অধ্যায়ের 2 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর সরাসরিভাবে উপস্থাপন করেছেন। এর আগের শ্লোকে অর্থাৎ 1 নম্বর শ্লোকে অর্জুন প্রশ্ন করেছিল যে যারা নিরাকারবাদী অর্থাৎ নিরীশ্বর উপাসনা করছে আর যারা সাকারবাদী অর্থাৎ সবিশেষ ভগবানের উপাসনা করছে তাদের ভিতরে কে শ্রেষ্ঠ। এই প্রশ্নের সরাসরি উত্তর এই শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন। শ্লোকের ভিতরে আরও অনেকগুলো কথা আছে, সেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো সকলের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত বা আপনাদের কোনো কিছু যদি বিষয় জানার থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করতে পারবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ শ্লোক নম্বর 2। শ্রী ভগবান উবাচ ময়ি আবেশ্য মনো ye মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেতাতে মে যুক্ততমমতাম। ময়ি আবেশ্য মনো ye মাম নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়া উপেততে মে যুক্ততমমতাম। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপর শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। আমি আরেকবার পড়ছি। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিলা প্রভুপাদ কর্তৃক যে তাৎপর্য প্রদান করা হয়েছে, সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে তাৎপর্য প্রদান করেছেন সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। এখানে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলে দিলেন যে যারা পরমেশ্বর ভগবানের সবিশেষ রূপের প্রতি অর্থাৎ সাকার রূপের প্রতি যারা আকৃষ্ট, যারা ভগবানের উপাসনা করছে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগী। তাহলে এখানে সমস্ত প্রশ্নের অবসান হয়ে গেল। কেউ কেউ আছে যারা নিরাকারবাদী অর্থাৎ নিরাকার ব্রহ্মের উপাসনা করছে, যে ভগবানের সাকার রূপের কোনো কথাই নেই। অনেকে সনাতন ধর্মের বাইরে যারা আছে তো আছে, কিন্তু সনাতন ধর্মের ভিতরেও অনেক ব্যক্তি যারা বিভ্রান্ত হয়ে বিভিন্ন ধরনের মতবাদ প্রকাশ করেন যে ভগবানের যে যে বিগ্রহ সেবা মূর্তি পূজার কথা কোথায় আছে, কোথায় আছে, ভগবান নিরাকার, ভগবান হচ্ছে ব্রহ্ম, ভগবান অনন্ত, এরকম ধরনের বিভিন্ন বিভ্রান্তিকর যে শব্দ তারা বাক্য তারা সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দেন। আসলে এটা তাদের অজ্ঞতারই পরিচায়ক। এখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে তিনি বলে দিলেন এবং এই শ্লোকটি আসার পিছনের কারণ হচ্ছে এর আগের 1 নম্বর শ্লোক। এই 1 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবানকে অর্জুন প্রশ্ন করেছিল যে হে ভগবান,
যে আপনার দু শ্রেণীর ভক্ত হয়, একটা হচ্ছে নিরাকারবাদী আর একটা হচ্ছে সাকারবাদী। তো এর ভিতরে কারা শ্রেষ্ঠ? হ্যাঁ, এবং ওই প্রশ্নটি কেন করেছিল? এই প্রশ্নটি করেছিল 11 অধ্যায়ে ভগবান যখন আপনার 53 নম্বর শ্লোকে তিনি স্পষ্ট করে বললেন, তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন, তপস্যা, দান ও পূজার দ্বারা কেউ জানতে পারে না। এর আগের একটা শ্লোক রয়েছে 52 নম্বর শ্লোক, সেখানে পরমেশ্বর ভগবান নিজে বলছেন যে তুমি আমার যে রূপ এখন দেখছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের সর্বদা আকাঙ্ক্ষী। এইখান থেকে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে। 1 নম্বর ভগবদ গীতার 12 অধ্যায়ের 1 নম্বর শ্লোক শুরু হচ্ছে আপনার কোথা থেকে? 11 অধ্যায়ের 52 নম্বর শ্লোকের। 52, 53, 54 এই সকলের উপরে ভিত্তি করে তিনি 1 নম্বর শ্লোক বলেছিলেন। এবং তার উত্তরে পরমেশ্বর ভগবান, কারণ এর আগে আপনার ভগবান 3টি তত্ত্ব আপনারা জানেন, যারা রেগুলার ভগবদ গীতার ক্লাস আমার এখানে শুনছেন অথবা যারা রেগুলার শিল প্রভুপাদের গীতা পড়ছেন তারা জানেন 11 অধ্যায় পর্যন্ত পরমেশ্বর ভগবান অলরেডি 3টি তত্ত্ব আপনার কমপ্লিট করেছে। কি কি? একটা হচ্ছে সবিশেষ তত্ত্ব, 2 হচ্ছে নির্বিশেষ তত্ত্ব, আর 3 নম্বর হচ্ছে বিশ্বরূপ তত্ত্ব। এটা খুব ইম্পর্টেন্ট একটি তত্ত্ব, কিন্তু যে 3টি তত্ত্ব আপনার কমপ্লিট করেছে। একটা হচ্ছে নিরাকার, একটা হচ্ছে সবিশেষ, আর একটা হচ্ছে আপনার বিশ্বরূপ তত্ত্ব। এখন এই 3টি তত্ত্ব নিয়ে বিশ্বরূপ তো দেখেই ফেলেছে এখন, তো সেই জন্য অর্জুন প্রশ্ন করেছিল যে আসলে এর ভিতরে কে শ্রেষ্ঠ। তো পরমেশ্বর ভগবান এখানে স্পষ্ট করে জানিয়ে দিলেন যে যারা তাদের মনকে আমার সবিশেষ রূপের প্রতি, অর্থাৎ সাকারবাদী, পরমেশ্বর ভগবান সাকারবাদী যারা উপাসনা করছে তাদেরকেই সর্বশ্রেষ্ঠ যোগী বললেন। এই জন্য সনাতন ধর্ম অবলম্বীরা মেজরিটি পার্সেন্ট তারা কি করছেন? সাকারবাদী উপাসনা করছেন। যারা সাকারের উপাসনা করছেন তারা ভগবানের মতে সর্বশ্রেষ্ঠ। এটা হচ্ছে আমার নয়, এটা ভগবদ গীতার ভাষ্য। এবং ভগবদ গীতার আমি আবারও কোট করে দিচ্ছি, আপনারা যারা দেখছেন আপনারা লিখে রাখুন। যার কাছে বই আছে আপনি তো এখন দেখতে দেখতেই ভগবদ গীতা খুলতে পারবেন। আর যে একটু দূরে আছেন, বই থেকে একটু দূরে আছেন, এটা হচ্ছে 12 অধ্যায়ের 2 নম্বর শ্লোক। পরমেশ্বর ভগবান স্পষ্ট করে বললেন যে কারা শ্রেষ্ঠ যোগী? তারাই শ্রেষ্ঠ যোগী যারা তার মনকে ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট করেছেন, নিবিষ্ট করেছেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর ভগবানের উপাসনা করছেন, ভগবানের সেবা করছেন। তো এখানে আরও কয়েকটি বিষয় আমাদের আলোচ্য বিষয়, যে আমরা শুধুমাত্র ভগবানের সাকার রূপকে মেনে নেওয়াই কি আমরা সর্বশ্রেষ্ঠ যোগী? বলছে না। এখানে ভগবান টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করলেন। এর ভিতরে আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, তথাপি আমার কাজ আপনাদেরকে এই বিষয়গুলি পরিষ্কার করা, তাই আমি পরিষ্কার করছি। যারা ধরতে পেরেছেন তারা তো ধরতে পেরেছেন। এই যে বাক্য, এই বাক্যের ভিতরে শব্দ বিন্যাসগুলো দেখুন। ভগবান বললেন যে যারা তাদের মনকে আমার সবিশেষ রূপের প্রতি, সবিশেষ প্রথমবারই বুঝতে পেরেছি যে সাকারের উপাসনার কথা বলা হচ্ছে, কিন্তু এখানে মন শব্দ ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ মনকে ভগবানকে আমরা কতটা নিবিষ্ট করতে পারছি। এখন ভগবানে যদি আমরা আমাদের মনকে নিবিষ্ট না করতে পারি, তাহলেও কিন্তু আমি যদি সাকারবাদীও হই, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার সাকার রূপকে মেনে নিয়েছি, কিন্তু আমার মনকে আমি কৃষ্ণের চরণে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবদ্ধ করতে পারিনি, নিবিষ্ট করতে পারিনি, তাহলেও কিন্তু আমি সর্বশ্রেষ্ঠ যোগী নই বা সর্বশ্রেষ্ঠ ভক্ত নই। এখানে যোগী মানে ভক্ত, কারণ এটা ভক্তি যোগ। এটা আবার বলতে হবে যোগী মানে এই যে যারা চুপ করে বসে আছে হিমালয় বা এরকম নয়, কিন্তু এখানে এটা সম্পূর্ণ ভক্তি যোগের কথাই আলোচনা হচ্ছে। তাই যেখানে আর এই যে যোগী মানে ভক্ত, এটা এর অনেক আগে আমি যারা 2য় অধ্যায় 3য় অধ্যায় ব্যাখ্যা করেছি। সুতরাং যোগী মানে হচ্ছে ভক্ত, ভক্ত, কারণ এটা হচ্ছে ভক্তির দিকে, ভক্তিকে কেন্দ্র করেই ভগবদ গীতা কীভাবে মানুষকে ভক্ত করা যায়। তাই যেখানে যোগী শব্দ ব্যবহৃত হচ্ছে সেখানে আপনার বুঝতে হবে যে ভক্তকেই বোঝানো হচ্ছে। তো যাই হোক, এখানে তার মনকে যদি ভগবানের সবিশেষ রূপে নিবিষ্ট করতে পারে। এখন মনকে কেন বললেন? ভগবানের সবিশেষ রূপ মেনে নিলেই তো হতো। যারা আমার সবিশেষ রূপকে মেনে নিয়েছে
তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু তিনি একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে রাখলেন, সেটি কি, যে তোমার মনকে, যার মনকে যে তাদের মনকে, যারা যারা তাদের মনকে সবিশেষ ভগবানে নিবিষ্ট করতে পারে। মন খুব গুরুত্বপূর্ণ। এই মনের মাধ্যমেই সমস্ত কিছু তৈরি হচ্ছে, এই মনের মাধ্যমেই আপনার বন্ধু শত্রু তৈরি হচ্ছে, এই মনের মাধ্যমেই আপনার সব কিছু, এভরিথিং আপনার নিয়ন্ত্রিত হচ্ছে। এই মন এতটাই চঞ্চল, আপনি হয়তো সামনাসামনি ভগবানকে আরতি করছেন, কিন্তু আপনার মন হয়তো অন্য কোনো জায়গায় আছে। আপনি হয়তো সামনে একজনের দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার মন হয়তো অন্য আরেকজনের সাথে কথা বলছে। তাই মনটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। ভগবান চাইছেন কায় মনোবাক্যে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে। অর্জুন পর্যন্ত স্বীকার করেছেন, চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ। হ্যাঁ, হে ভগবান, আমার মন অত্যন্ত চঞ্চল। কথা তো আপনি ভালো ভালো বলছেন, শিক্ষা তো দিচ্ছেন, অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা, কিন্তু আমার মন অত্যন্ত চঞ্চল। চঞ্চলাম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবতোদিরাম তস্বাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করাম, বায়ুরিব সুদুষ্করাম। হে ভগবান, আমি বায়ুকে পর্যন্ত রোধ করে দিতে পারি তীরের দ্বারা, কিন্তু আমি আমার মনকে কখনো বাঁধতে পারছি না। আমার মন এতটা চঞ্চল। ভগবান আমার আপনার মনকে দেখবেন। ভগবান আমার আপনার বাহ্যিকতার দিকে অত বেশি আগ্রহ প্রকাশ করবেন না, যদিও বাহ্যিকতার প্রয়োজন আছে। আবার এই কথা ধরে কেউ না বলেন, ও প্রভু, তাহলে বাহ্যিকতার দরকার নেই। অবশ্যই আছে। মন যার কন্ট্রোল হয়ে গেছে, তার বাহ্যিকতার পরিবর্তন আসতে কি সমস্যা? অনেকে বলে যে আমি মনে মনে ভক্তি করি, তিলক করি না। তিলক তো বাহ্যিকতা, অনেকাংশে ঠিক, এটা বাহ্যিকতা, কিন্তু সম্পূর্ণ অংশে ঠিক নয়। আপনি আজ তিলক না পরে যদি ধর্ম করতে পারেন, আজ আপনি যে চাকরি করেন সে চাকরি গামছা পরে যান তো করতে। আপনি যে ব্যবসা করতে যান বা আপনার যে দোকান আছে সেখানে খালি গায়ে যে বসে থাকেন তো। এটা শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অজুহাত প্রদান করি। আপনি যান রাস্তাঘাটে, আপনার কাপড় চোপড় বাদ দিয়ে আপনি ঘুরে বেড়ান, আপনি ব্যক্তি তো ঠিক আছেন, একটা গামছা পরে আপনি সব জায়গা দিয়ে ঘুরে বেড়ান। স্থান কাল পাত্র অনুযায়ী সবকিছু গ্রহণে আপনার এটা যেটা মানুষের ভালোর জন্য করা হয়। তো এরকমভাবে মনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মনকে ভগবানের সবিশেষ রূপের প্রতি আকৃষ্ট করতে হবে। এই জন্য নবম অধ্যায়ে যে তিনি লাস্ট ইনস্ট্রাকশন দিলেন, মনমনা ভব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, মনমনা ভব, তোমার আমার ভাবনায় নিযুক্ত করো। মন যতক্ষণ না কৃষ্ণের ভাবনায় ভাবিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে কৃষ্ণ ভাবনামৃত আমাদের ভিতরে আসলো না। ইস্কনের যে মিনিং সেটা হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ। ভাবনামৃত মানে সবসময় কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকা, যে কথাটি ভগবদ গীতায় নবম অধ্যায়ে স্পষ্ট করে বলেছেন, মনমনা ভাব। 18 অধ্যায় সেম শ্লোক তিনি রিপিট করেছেন। তার মানে যে কথা বারবার বলা হয় না, অনেক সময় বলি না আমরা একটা কোনো কথাকে যদি সত্য প্রমাণ, সত্য সত্য সত্য, মানে এই 3 বার সত্য বলার উদ্দেশ্য কি? কথাটার গভীরতা বা কথাটাকে আরো বেশি ওয়েটি করা, কথার গুরুত্বটাকে আরো বেশি মানুষের সামনে উপস্থাপন করা। হ্যাঁ, সত্য বলছি আমি, সত্যি সত্যি সত্যি, এই যে 3 বার এভাবে বলা। ঠিক তেমনি ভগবান মনমনা ভাব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু, এই সেন্টেন্সটি আরো একবার 18 অধ্যায় ব্যবহার করেছেন। 2 বার ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে এই শ্লোকটি অত্যন্ত গভীরভাবে আমাদের বিচার করা উচিত। যেখানে প্রথমেই বলা হচ্ছে মনমনা ভাব, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, কারণ এই জড়জগতে আমি বাদে তোমার আরো অনেক কিছু ভাবনার বিষয় আছে। পরমেশ্বর ভগবানের নির্দেশ আর আমাদের জীবন চরিত্র একবার বিচার করে দেখুন।
পরমেশ্বর ভগবান চাইছেন আমাদের মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত করতে। আর এই জগতে আমাদের অবস্থান, বেশিরভাগ মানুষের অবস্থান এই কথাটি বাদ দিয়ে, অর্থাৎ আমাদের মনকে কৃষ্ণের ভাবনায় নিযুক্ত না করে সারা পৃথিবীর চিন্তা নিয়ে, সারা পৃথিবীর বিষয় নিয়ে আমরা ভাবতে থাকি। যেসব বিষয় ভাবনার আমাদের হয়তো কোনো দরকারও নেই বা আমরা ভেবেও কোনো সলিউশন করতে পারবো না, সেই সব বিষয় নিয়ে আমাদের মনকে সবসময় আমরা ব্যস্ত রাখি। যদিও কৃষ্ণ চেয়েছেন তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো। এটাই হচ্ছে পরম সত্য, চরম সত্য। আর মন দিয়ে যদি আপনি কোনো কাজ না করেন, সে কাজে কিভাবে সাকসেস হতে পারে? একটা স্টুডেন্ট যদি মন দিয়ে পড়াশোনা না করে, একটা স্ত্রী যদি মন দিয়ে তার স্বামী সেবা না করেন, একটা চাকরিজীবী মন দিয়ে যদি সে তার কোম্পানিতে নিজের মনে করে সে যদি কাজ না করে, একটা ব্যবসায়ী সে যদি মন দিয়ে তার বিজনেস না দেখে, তাহলে কিভাবে সেখান থেকে সে উন্নতি করতে পারে? মনটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন দিয়ে পড়াশোনা না করলে আপনি সারাদিন গড়গড় করে পড়বেন, আপনি অন্তিমে যে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনার মনকে নিবদ্ধ রাখতে হবে। তাই ভগবানে যদি আমরা আমাদের মনকে নিবিষ্ট করতে পারি, তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ ভক্ত হওয়ার একটি ধাপ। কারণ এখানে যে কটি ধাপ আলোচনা করা হয়েছে, আমি এর ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম যে বিচার আছে সেগুলো তুলে ধরছি। শুধু সাকারকে মেনে নিলেই, হ্যাঁ পরমেশ্বর ভগবান সাকার, আমি মেনে নিয়েছি, তো আপনি সর্বশ্রেষ্ঠ যোগ্য নন। আপনার মনকে ওই ভগবানে নিবদ্ধ করতে হবে, নিবিষ্ট করতে হবে। তারপরে কি বলা হচ্ছে? হ্যাঁ, মই অবশ্য মনা যে মাম, তা অবশ্য হলো। এরপর হচ্ছে যে মাম নিত্যযুক্ত উপাসতে, যিনি নিত্য যুক্ত হয়ে যিনি উপাসনা করছেন, এবং কিভাবে শ্রদ্ধায়া শ্রদ্ধার সহিত ভগবানের সেবা করছে। এই কথাটি ভগবদ্গীতা ভগবান বলেছেন, তেইশম শতযুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম যেন মাম উপায়ন্তিতে। তেইশম শতযুক্ত নাম, যিনি সবসময় যুক্ত আছেন। এখানে বলছে যো মাম নিত্যযুক্ত উপাসতে, আর ওখানে কি বলেছে? তেইশম শতযুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম। ওখানে ভজনা শব্দ ব্যবহার হয়েছে, এখানে উপাসতে শব্দ ব্যবহৃত হয়েছে, সেম মিনিং করবে। ভগবানকে যারা অত্যন্ত প্রেমের সহিত ভালোবাসে, তেইশম শতযুক্ত নাম ভজতাম মাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম যেন মাম উপায়ন্তিতে। সুতরাং কত গুরুত্বপূর্ণ বিষয় আছে এর ভিতরে, যে মাম নিত্যযুক্ত উপাসতে, সবসময় যুক্ত থাকতে হবে। কতটুকু সময় ভগবানের সেবা করলে হয় প্রভু? ভগবান এই প্রশ্নের উত্তর দিচ্ছে। আমাদের কাছে যে অনেকে এরকম প্রশ্ন করছে, প্রভু কতক্ষণ ধরে ভগবানের সেবা করবো বলুন তো? ভগবান বলছেন তেইশম শতযুক্ত নাম ভজতাম মাম, হ্যাঁ প্রীতিপূর্বকম, সবসময় তুমি আমার সেবা করবে, সবসময় তুমি আমার সাথে যুক্ত থাকবে। সততম কীর্তয়ন্ত যতন্তষ্ট দৃঢ়বর্ত, অত্যন্ত দৃঢ়তার সহিত সবসময় ভগবানের নাম কীর্তন করুন, সব সময়। যখনই আপনি তো কিছু না কিছু কাজে সবসময় ব্যস্ত থাকেনি। স্টুডেন্টরা পড়াশোনা করছে, চাকরিজীবী চাকরি করছে, বিজনেসম্যান বিজনেস করছে, সংসারী লোক সংসার সামলাচ্ছে। এর ভিতরে যে ফাঁকা যে সময়, সেই সময়টা যেন কৃষ্ণ থাকে আপনার। উত্তম তো যে আপনি কৃষ্ণ নাম করতে করতে কাজ করেন, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, প্র্যাকটিক্যালি হয়ে ওঠে না, অনেক সময় হয়ে ওঠে না। এটা অনেক বড় তপস্যার ব্যাপার আছে যে সবসময় আপনি কৃষ্ণকে স্মরণ করে আপনি এই কাজ করতে পারবেন, কিন্তু আসলে এরকম হয়ে ওঠে না প্র্যাকটিক্যালি। এটার জন্য বছরকে বছর তপস্যার প্রয়োজন, যে সব কিছুর ভিতরে কৃষ্ণকে কিভাবে নিয়ে আসা যায়। আমাদের মতো বেশিরভাগ কতজন আছে আমাদের মতো, যেমন আমাদের এই যে এখন আমি
গীতা বিষয়ে আপনাদের সাথে কথা বলছি। আবার এখান থেকে মন্দিরে যাব, সেখানে আমার কাজ হচ্ছে গীতা প্রচার করা। তো সেখানেও আমি কাউকে যদি বোঝাতে চাই, গীতা বিষয়কেই বোঝাবো। এরকম সুযোগ সকলের হাতে থাকে না যে যে কর্ম সেটাও কৃষ্ণকেন্দ্রিক, এটাও কৃষ্ণকেন্দ্রিক। যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম, যখন থেকে আমি এই কৃষ্ণ ভাবনামৃত বুঝতে পেরেছি, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি শিল প্রভুপাদের একটি গ্রন্থ এভাবে পড়েছিলাম, এখন আমার মনে নেই, অনেক আগের কথা, যে একটা ভক্তের সবসময় তিনটি বিষয়কে নিয়ে যদি সে তার কর্মজীবন শুরু করে, তাহলে সে কনস্ট্যান্সি যেটাকে বলা হয়, অর্থাৎ সে সবসময় ভগবানকে নিয়ে থাকতে পারে। একটা তিনটি কী কী? একটা হচ্ছে ভক্তি, দুই হচ্ছে ভক্তি, ভগবান আর ভক্ত। এই তিনটেকে নিয়ে যদি সে তার কর্ম শুরু করে, যেমন আপনি ভক্তি বিষয়ক আপনি একটা দোকান দিলেন, কিন্তু সেখানে ভক্ত এবং ভক্তির বিষয় রয়েছে। যেমন বিভিন্ন শাস্ত্রগ্রন্থ রয়েছে, যেখানে জপমালা রয়েছে, জপথলি রয়েছে, যেখানে ভগবানের ভালো ভালো চিত্রপট রয়েছে, এরকম ধরনের একটি বিজনেস। সব জায়গায় এটি সম্ভবও নয়। আমি আবারও বলছি, প্র্যাকটিক্যাল লাইফে আমি যে এখন কথা বলছি, বাস্তব জীবনে সবসময় এটা সম্ভব নয়। এই উদাহরণগুলি এই কারণে দিচ্ছি যাতে এর থেকে একটা পথ আপনারা খুঁজে পান। তো যদি একটা জপমালা আপনি দোকান থাকে, তাহলে আপনার দোকানে যে আসবে, আপনার দোকানে সাধারণ কোনো ব্যক্তি আসবে না। যিনি কমসে কম কৃষ্ণ তত্ত্ব বুঝতে পেরেছেন, তিনি শুধু আপনার দোকানে আসবেন। যিনি মন থেকে শ্রদ্ধা সহকারে ভক্তি করে ভগবানের নাম করবেন, এই মনোভাব নিয়ে আপনার কাছে আসবেন। যিনি একটা শাস্ত্রগ্রন্থ আপনার কাছে নিতে আসবেন, তো তিনি এসে একটা টপিক্স বললো, আপনার যদি শাস্ত্রগ্রন্থ আগে থেকে আপনি রেগুলার পড়তেই থাকতে হবে, কারণ কোনো একটা বিষয়, প্রভু এইরকম একটা বিষয়ের আমি চাই যে কোনো গ্রন্থ আছে কিনা। তো তার মানে আপনাকে অনেক গ্রন্থের ভিতরে আপনাকে সেটা বেছে দিতে হবে, তার মানে আপনি রেগুলার স্টাডির ভিতরে আছেন। এরকমভাবে যদি কর্ম করা হয়, ভক্তি, ভক্ত, ভগবান, এই তিনটাকে কেন্দ্র করে যদি কেউ কর্ম করে, তাহলে তার কর্মও ভক্তি জীবনের সাথে যুক্ত হয়ে যায়। কিন্তু বাস্তব জীবনে সকলের পক্ষে এটি সম্ভব নয়। সেজন্য বললাম যে কর্মজীবনে যদি করতে পারেন তো ভালো, যদি না হয় যতটুকু সময় আপনার ফাঁকা আছে, ততটুকু সময় আপনি চেষ্টা করুন যে আপনি যাতে কৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারেন। সবসময় কৃষ্ণের সাথে আপনি যুক্ত থাকতে পারেন, এই ভাবটি সবসময় রাখার চেষ্টা করুন। প্র্যাকটিস করেন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আপনি যদি প্রতিনিয়ত এটি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে একসময় অবশ্যই আপনি অবশ্যই সফল হবেন। একদিনে কোনো কিছুই সম্ভব নয়, একদিনে সফলতা আসেও না। এটা পৃথিবীর ধরন, হঠাৎ কোনো কিছুই হয় না। একটা রোগ, সেটাও ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে। ঠিক তেমনি একটা অভ্যাসও ধীরে ধীরে আমাদের ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়। অভ্যাসও ধীরে ধীরে আমাদের জীবনে প্রবর্তিত হয়। একটা ভালো অভ্যাসও আমাদের জীবনে ধীরে ধীরে অবস্থান করে। তো প্র্যাকটিসটা করে যান, ভগবান কৃপা করলে একসময় দেখবেন যে আপনি ঠিক এটা করতে পারছেন। তাই ভগবান বললেন, নিত্যযুক্ত উপাসিত, সবসময় ভগবানের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন। কমসে কম আপনি তো ভগবানকে বলতে পারবেন যে আমি এই কাজে ব্যস্ত ছিলাম, এই সময় মনে করতে পারিনি, বাকি যে ফাঁকা সময় সেই সময় আমি আপনার কথা অবশ্যই মনে রেখেছি। নিত্যযুক্ত উপাসতে। পরে বলা হচ্ছে শ্রদ্ধায়া মানে কি? শ্রদ্ধায়া পরায়া উপেতাতে। উপেতা মানে হচ্ছে যুক্ত হয়ে, পরায়া মানে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে। অপ্রাকৃত, এই জগতে আছে প্রাকৃত শ্রদ্ধা, ভগবান হচ্ছে অপ্রাকৃত, তাহলে ভগবানের জন্য দরকার হচ্ছে অপ্রাকৃত শ্রদ্ধা। শ্রদ্ধা আপনার দরকার। যদি শ্রদ্ধা না থাকে, শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম, ভগবদ্গীতার শ্রদ্ধাবান লভেতে জ্ঞানাম, অর্থাৎ এই যে জ্ঞান, সেই জ্ঞান গ্রহণ করার জন্য আপনার শ্রদ্ধা থাকতে হবে। এমন নয় যে আপনার ভগবদ্গীতার জ্ঞান গ্রহণের জন্য শুধু শ্রদ্ধা দরকার, এই জগতে আপনি যা কিছু গ্রহণ করতে চান তার জন্য শ্রদ্ধা দরকার। বিনা শ্রদ্ধায় আপনি কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না। আপনার জড়জাগতিক শিক্ষায় আপনার শিক্ষকের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, আপনি তার কাছ থেকে কিছুই পাবেন না। আপনার পিতামাতার প্রতি যদি শ্রদ্ধা না থাকে, পিতামাতার কাছ থেকে আপনি কিছু পাবেন না। আপনার যদি আপনার এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে তাদের প্রতি, গরিষ্ঠ ব্যক্তিদের প্রতি আপনার শ্রদ্ধা না থাকে, তাদের আশীর্বাদ আপনি পাবেন না।
তাদের অর্থ পেতে পারেন, তাদের দ্বারা সম্মান পেতে পারেন, কিন্তু তাদের হৃদয় থেকে যে আশীর্বাদ, সেই আশীর্বাদ আপনি পাবেন না। উদাহরণস্বরূপ বলতে পারি যে মহাভারতে পাণ্ডবগণ তো পিতামহ ভীষ্মের বিপক্ষে ছিল, গুরু দ্রোণাচার্যের বিপক্ষে ছিল। গুরু দ্রোণাচার্য বা পিতামহ ভীষ্মের সমস্ত অস্ত্র, সমস্ত শক্তি যদিও কৌরবদের পক্ষে ছিল, কিন্তু তার হৃদয়ের যত আশীর্বাদ তা সব ছিল পাণ্ডবদের পক্ষে। আর ওই আশীর্বাদের কারণে পাণ্ডব পক্ষ জয়ী হয়েছে। মহতের কৃপা সম্পূর্ণভাবে পিতামহ ভীষ্ম বলেছিল, অর্জুন, আমি হস্তিনাপুরের সিংহাসনের কাছে আমি বাধা, তাই আমাকে বাধ্য হয়ে কৌরব পক্ষে জয়েন করতে হচ্ছে। কিন্তু আমার সমস্ত অস্ত্র কৌরব পক্ষে থাকলেও সমস্ত ভালোবাসা, সমস্ত স্নেহ, সমস্ত আশীর্বাদ সব কিছু তোমাদের প্রতি থাকবে। অর্জুনকে আশীর্বাদ করেছিল বিজয়ী ভাবা, গুরু দ্রোণাচার্য আশীর্বাদ করেছিল বিজয়ী ভাবা। ওনাদের কথার অনেক মূল্য আছে। ওরা যদি বিজয় গ্রহণ করে এর মানেই হচ্ছে ওনাদের মরতে হবে। এই সকল মহান মহান অস্ত্রধারী, মহান মহান দিব্য পুরুষ, তাদের দেখুন এটাকে টেকনিক্যাল কিভাবে মৃত্যু তারা গ্রহণ করলো। অর্জুন পাণ্ডব পক্ষকে তারা বলল বিজয়ী ভাবা। যখন বিজয়ী তখন হবে যখন পাণ্ডব পক্ষে সবার মৃত্যু হবে। স্বেচ্ছায় মৃত্যুবরণ করলো, স্বেচ্ছায়। ইচ্ছা মৃত্যু ছিল না, ইচ্ছা মৃত্যু বর ছিল, স্বেচ্ছায় মৃত্যুবরণ করলো। যখনই বলল বিজয়ী ভাবা, তখনই সে তার মৃত্যু নিশ্চিত করলো যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি তোমাদের সামনে মৃত্যুবরণ করব। বিচার করুন, শ্রদ্ধা না থাকলে কিছুই পাওয়া যায় না। পাণ্ডবদের অগাধ শ্রদ্ধা ভক্তি ছিল পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্য সহ সকল বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের প্রতি। অফুরন্ত স্নেহ, প্রেম, ভালোবাসা, মমতা ছিল সমগ্র হস্তিনাপুরবাসী এবং সমগ্র জগৎবাসীর প্রতি। সেজন্য তারা সব জায়গা থেকে আশীর্বাদ পেয়েছে, ভালোবাসা পেয়েছে, স্নেহ পেয়েছে, মমতা পেয়েছে, আশ্রয় পেয়েছে তাদের সদ্গুণের জন্য। তাই পরমেশ্বর ভগবান এখানে বললেন, শ্রদ্ধায়া পরায় উপেতাতে। অপ্রাকৃত শ্রদ্ধা না থাকলে ভগবানেরও সেবা হবে না। শুধু মনকে ভগবানে নিবদ্ধ করলেই আপনার যদি শ্রদ্ধা না থাকে তাও হবে না, সর্বশ্রেষ্ঠ যোগী হতে পারবেন না। ভগবান তো এ পর্যন্ত বলে দিয়েছেন, পত্রম পুষ্পম ফলম ত্বাম যো মে ভক্ত প্রযচ্ছতি তদ অহম ভক্ত উপরিতম স্নামি প্রযতাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এখানেও আপনাকে কি করা হচ্ছে? ভক্তি ভরে দিতে বলা হচ্ছে, অত্যন্ত অপ্রাকৃত শ্রদ্ধা ভরে দিতে বলা হচ্ছে। বিনা ভক্তিতে আপনি ভগবানকে কিছুই দিলেও আপনি ভগবান গ্রহণ করবে না। আপনি এরকম বলতে পারেন না, আমি এখন ব্যস্ত আছি, তুমি এটা খেয়ে নাও, আমি চলে যাব। ভগবান এরকম এতটা কাঙাল নয়। অনেক সময় দেখবেন রাস্তার পাশে লেখা আছে মহাপ্রসাদের দোকান। কি মনে হয় ভগবান রাস্তার পাশে যে খাবে? খেতেও পারে, কিন্তু যে ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে অন্ন বিক্রি করে জীবনযাপন করবে, সেই ব্যক্তিকে আর ভগবানের জন্য রান্না করে? সেই ব্যক্তি তো তার ক্লায়েন্ট, কাস্টমার, অন্য ব্যক্তির জন্য রান্না করে। নিমিত্ত কারণ তো হয়ে যায় ওই সকল কাস্টমার, নিমিত্ত কারণ তো ভগবান নয়। যদি নিমিত্ত কারণ ভগবান না হয় তাহলে ভগবানও সেখানে যাবে না। ভগবানের সাথে চালাকি করে শকুনই পারিনি। বড় বড় মহান ব্যক্তিরা এই জগতে, হিরণ্যকশিপু, হিরণ্যক্ষ, রাবণ, কুম্ভকর্ণ, কংস, যদ্যপি আমরা জানি তাদেরকে অসুর রূপে, কিন্তু প্রকৃতপক্ষে তারাও অত্যন্ত মহান ভক্ত। বিনা তপস্যায় কেউ ওই অবস্থান তৈরি করতে পারেনি। হিরণ্যকশিপু তো বলা হচ্ছে যে 36,000 বছর তপস্যা করার পরে তার ওই অবস্থান তৈরি করেছিল। রাবণ মেবি 10,000 না 12,000 বছর তপস্যা, এরকম অনেক অনেক দিন তপস্যা, দিন এপাশ ওপাশ হতে পারে রাবণের ক্ষেত্রে। কংসও তপস্বী ছিল, প্রচণ্ড তপস্বী ছিল, শিবের ভক্ত ছিল।
পাওয়ার পরে তারা কৃষ্ণের সাথে বাঁধিয়ে ফেলেছে। জীবনে একটাই শুধু ভুল করে ফেলেছিল, পরমেশ্বর ভগবানের সাথে তারা বিবাদ করে ফেলেছিল। তা নাহলে এই সকল ব্যক্তি মহান মহান ভক্ত না খাতায় নাম পড়তো। জীবনে সব কিছু যদি আপনি দেখেন, শুধু একটাই তাদের জীবনে একটাই ভুল, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাথে তারা বিবাদ করে ফেলেছিল। কংস দেবকী মাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসত। দেবকী গত প্রাণ ছিল, তার 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 বোনের প্রতি এতটা স্নেহ মমতা, সাক্ষী মহাভারত, এতটা প্রেম ছিল কংসের। যেই মাত্র না শুনেছে দেবকীর মায়ের গর্ভের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ, তৎক্ষণাৎ তার চেতনা পরিবর্তন হয়ে গেল। তারপর থেকেই তিনি ক্ষমতা দখল করলেন, দেবকী মাতাকে আটক করলেন, আর ভগবান কৃষ্ণকে মারার জন্য বিভিন্ন প্ল্যান করতে থাকলেন। জীবনে শুধু একটাই জায়গায় তার প্রবলেম তৈরি হলো, সেই প্রবলেম থেকে তার সমগ্র যে ভালো দিকগুলো সব নষ্ট করে দিল। পরমেশ্বর ভগবানে বিনা শ্রদ্ধায়, পরমেশ্বর ভগবানের বিনা শ্রদ্ধায় কিছুই প্রাপ্তি হবে না। শ্রদ্ধাবিহীন ব্যক্তি কিছুই পাবে না, সে ভক্তই হতে পারবে না, যত বড়ই তপস্বী হোক। ভক্ত সমাজে তার নাম অসুর হিসেবে সবাই জানবে। যদ্যপি অনেক ক্ষমতাবান, অনেক অর্থবান, ত্রিলোক বিজেতা, তথাপি তাকে অসুর বলেই জানবে। অসুর কুলে জন্মগ্রহণ করলো, প্রহ্লাদ হয়ে গেল প্রহ্লাদ, তিনি হয়ে গেলেন ভক্ত শ্রেষ্ঠ। অসুর করে জন্মগ্রহণ করে হিরণ্যকশিপু হয়ে গেল অসুর শ্রেষ্ঠ। একবার বিচার করুন, শুধুমাত্র পরমেশ্বর ভগবানের সাথে বিবাদ করা আর না করার উপরে পরিচয় আলাদা হয়ে গেল সনাতন ধর্মে। সেই পরমেশ্বর ভগবান তিনি এই শ্লোকে স্পষ্ট করে বললেন, শ্রদ্ধায়া পরায়া উপেতাতে, অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে যিনি আমার সাথে যুক্ত থাকে। শ্রদ্ধা থাকতে হবে। ভগবানের খাবারের অভাব নেই, ভগবানের সেবা করার ব্যক্তির অভাব নেই। তাই ভগবানকে নিমিত্ত করে, ভগবানের জন্য, ভগবানের মন লাগিয়ে আপনি কিছু করার চেষ্টা করুন। অপ্রাকৃত শ্রদ্ধা, প্রাকৃত শ্রদ্ধা থাকলেও ভগবান আসবে না। এই জন্য এখানে শব্দ ব্যবহার করলেন দুটি। শ্রদ্ধা, উনি শুধু শ্রদ্ধায়া, শ্রদ্ধায়া উপেতাতে বলতে পারতেন। পরায়া এই শব্দ, পর মানে শ্রেষ্ঠ, পরতরম মানে শ্রেষ্ঠ, পরায়া মানে হচ্ছে অপ্রাকৃত বা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ শ্রদ্ধা চাই, যা এই জগতের থেকে আরো উন্নত। এই জগতে আপনার পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিক্ষক, যাকে যতটা শ্রদ্ধা করেন, এই শ্রদ্ধা জেনারেল লাইনে রয়েছে। পরমেশ্বর ভগবান এখানে শ্রদ্ধার সাথে বিশেষণ যুক্ত করলেন পরায়া, অর্থাৎ আরো শ্রেষ্ঠ অপ্রাকৃত শ্রদ্ধা চাই, যে শ্রদ্ধা হয়তো এই জগতে দেখানোই সম্ভব নয়। সেই স্তরের শ্রদ্ধা দিয়ে যিনি ভগবানের সাথে উপেতা মানে যুক্ত থেকে মেয়ে যুক্ত তমা মাতা, সেই হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ যোগী। সব থেকে বেশি ভালোভাবে যুক্ত হয়ে আছেন। শুধুমাত্র সাকারকে মেনে নিলেই সর্বশ্রেষ্ঠ যোগী বা ভক্ত নয়। ভগবানকে মেনে নেওয়ার সাথে সাথে ভগবানের সেবা করার চেষ্টা করতে হবে সততম, সব সময়। আপনি যখন কথা বলবেন তো কৃষ্ণ বিষয়ক কথা বলবেন। বলা হচ্ছে মচ্চিত্ত মদগত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নীত্বা তুষ্বন্তি চ রমন্তি চ। ভক্তগণ এমনই হয়। ভগবানে যাদের মন লেগে গিয়েছে, ভগবানে যারা যুক্ত হয়েছে, তারা যখন কথা বলে না, তখনও ভগবানের বিষয়ে বোঝায়, ভগবানের বিষয়ে বলে, আর এই বলার মাধ্যমে তারা অপ্রাকৃত সুখ, অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন। সনাতন ধর্মে
প্রত্যেকটা বিষয় অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারের মাধ্যমে রিয়েল সায়েন্সকে স্থাপন করে, উপস্থাপন করে। আর এই বিষয়টি যখন সাধারণ ব্যক্তি বুঝতে পারে না, তখনই তারা ভাবে সনাতন ধর্মে মনে হয় এখানে মিল নেই, ওখানে মিল নেই, বা এটা করলাম তো এটা কাজ হচ্ছে না। হে প্রভু, আমি তো ভগবানের সাকার রূপের উপাসনা করছি, কই আমার জীবনে পরিবর্তন আসছে না। তো ভগবান এখানে তিনটি টার্মস লাগিয়ে রেখেছেন, শর্ত প্রযোজ্য। একটা হচ্ছে ময়ি আবেশ্য মনা, মন। এরপরে বলবে, এরপরে আরও রয়েছে মন, বুদ্ধি সব কিছু ভগবানকে সমর্পণ করতে হবে। ধীরে ধীরে শুরু করেছে। পারফেক্ট ভক্ত কিভাবে তৈরি হবে, পারফেক্ট ভক্তের কি লক্ষণ হবে, এই ভগবদ গীতার 12 অধ্যায়ে সব কিছু এক এক করে আপনাকে আমাকে বোঝাতে চেষ্টা করবে। তো প্রত্যেকের কাছে অনুরোধ করি, এ বিষয়ে আপনার কি মন্তব্য বা আপনি কি বুঝেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আপনার নিজস্ব যে ধারণা এতদিন ছিল, বা এই ক্লাস পাওয়ার পরে, এই কথা শোনার পরে আপনার ধারণার পরিবর্তন হয়েছে কিনা, বা আপনি কি মতামত পোষণ করেন এ বিষয় সম্পর্কে, সেই বিষয় কমেন্ট সেকশনে লিখবেন। আলোচনার দ্বার সবসময় খোলা আছে। আমরা একে অপরের সাথে আলোচনার মাধ্যমে, শাস্ত্র বিচারের মাধ্যমে আমরা বিষয়টি জানার, বোঝার চেষ্টা করব, এবং এই জগতে থেকে কিভাবে ভগবানের আরাধনার মাধ্যমে আমরা ভগবত ধাম ফিরে যেতে পারি। এই জগতে আমাদের আমাদের বিরোধী দল নেই। হতে পারে আপনি কোনো একটি বিষয়ের সাথে আমার সহমত পোষণ করছেন না, কিন্তু প্রকৃত উদ্দেশ্য তো আমাদের একই। আমরা ভগবানের কাছে ফিরে যাব, আমরা ভগবানের সেবায় যুক্ত হব। হতে পারে মত আলাদা, পথ আলাদা, কিন্তু শাস্ত্র বিচারে হতে পারে এটা আমরা একটা সলিউশন বের করতে পারি, যে সলিউশনের মাধ্যমে অন্তত কমসে কম একই রাস্তায় হাঁটার একটি সুযোগ হতে পারে। সকলের কাছে এই অনুরোধ রেখে যে আপনার নিজস্ব মতামত লিখবেন। শুধু আসলেন, দেখলেন, চলে গেলেন, আমিও বুঝতে পারি না যে আপনারা কি দেখলেন, কি বুঝলেন। তাই যারা যা বুঝলেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই এই শ্লোকের উপরে বিশ্রাম রাখছি। যেতে যেতে অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও অ্যাজ ইট ইজলি আপনাদের কাছে উপস্থাপন করার যে সুযোগ আপনারা কৃপা করে আমাকে প্রদান করবেন। ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে আরও অনেক ব্যক্তির কাছে এই ভিডিওটি প্রচারে, সনাতন ধর্মের প্রচারে অবশ্যই আমাকে সহযোগিতা করবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়।